আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য লেকচার নাম্বার 16। আই এম ইশতিয়াক ফ্রম পিওসি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লেকচার নাম্বার 16তে আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব হাইড্রোকার্বনে চলে যাচ্ছি, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা সমানতা শেষ করেছিলাম। সমানতা শেষ করার পরে আমরা চলে যাচ্ছি হাইড্রোকার্বনে। হাইড্রোকার্বন বলতে কি ছিল আমাদেরকে মনে আছে? হাইড্রোকার্বন বলতে ছিল হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হতো। এখন এই হাইড্রোকার্বন বেসিক্যালি অর্থাৎ প্রধানত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যারা খাতা কলম নিয়ে বসা শুরু করেছে তারা লিখে ফেলো, হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ইজ দ্যাট ক্লিয়ার? আবারও বলছি, হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কারা কারা? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, তারা সবাই এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এটা কিন্তু আমি লেকচার নাম্বার মেবি মোস্ট প্রবাবলি 1 এ বলেছিলাম। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কারা কারা? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা কারা? বেনজিন এবং বেনজিনের জাতকগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বেনজিন এবং বেনজিনের জাতকগুলো হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক হাইড্রোকার্বন কারা? অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। এখন আজকে আমরা কোন বিষয়টা আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব অ্যালকেন নিয়ে, অর্থাৎ অ্যালকেনের প্রিপারেশন নিয়ে আলোচনা হবে। অ্যালকেনের কি জিনিস নিয়ে আলোচনা হবে? প্রিপারেশন নিয়ে আলোচনা হবে। তো দেখো, ডিকার্বক্সিলেশন, উডস রিঅ্যাকশন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ, গ্রিডনাট বিকারক, ক্লিমেনসন বিজারণ, কোবেতর বিশ্লেষণ বিক্রিয়া এবং হচ্ছে উলফ ফিশনার বিজারণ। তো দেখো, এগুলো খুবই ইজি পড়া, খুবই সিম্পল পড়া, অর্থাৎ তুমি জাস্ট আমি তোমাকে বিক্রিয়া দেখাবো, বিক্রিয়াগুলো তুমি জাস্ট লিখে ফেলবা, বুঝে বুঝে তুমি সবকিছু লিখে ফেলবা। আচ্ছা, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফার্স্টে শুরু করব ডিকার্বক্সিলেশন দিয়ে। ফার্স্টে কি শুরু করব? ডিকার্বক্সিলেশন। ওকে, তো ডিকার্বক্সিলেশন মানে কি? ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে ডি মানে হচ্ছে ডিলিট। আগে সবাই একটা কথা শুনো, ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিলিট। ডি মানে হচ্ছে ডিলিট। কাকে ডিলিট করবা? ডিকার্বক্সিলেশন থেকে আমরা অ্যালকেন তৈরি করব, তাই না? আচ্ছা, ডি মানে হচ্ছে ডিলিট। ডি মানে হচ্ছে ডিলিট, মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রথম পড়া হচ্ছে অ্যালকেন, অ্যালকেনের প্রথম পড়া হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকেন। মানে আগে ফার্স্টে ভাইয়া আমরা তো অ্যালকেন যখন অ্যালকেন নিয়ে পড়াশোনা করতে মিনিমাম 2 থেকে 3টা ক্লাস চলে যায়। সো 2 থেকে 3টা ক্লাস চলে যায়। সো ফার্স্টে অ্যালকেন নিয়ে যখন পড়াশোনা করব, অ্যালকেনের প্রস্তুতি করতে হবে। ঠিক সেম ভাবে অ্যালকিন নিয়ে যখন পড়াশোনা করব তখন অ্যালকিনের প্রস্তুতি করতে হবে। এরপর অ্যালকিনের রাসায়নিক ধর্ম, এরপর অ্যালকিনের শনাক্তকরণ, ঠিক সেম ভাবে অ্যালকিনের রাসায়নিক ধর্ম পড়ব। তবে তার আগে প্রস্তুতি পড়াটা ইম্পর্টেন্ট। সো 1 নম্বর প্রস্তুতি কোনটা? ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, ডি মানে হচ্ছে ডিলিট। কাকে ডিলিট করো? কার্বক্সিলেশন মানে কি? কার্বক্সিলেশন মানে কি? নরমালি কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন অপসারণ। সবাই লিখে রাখো, নরমালি কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন অপসারণ, অর্থাৎ কার্বন অপসারণ করো। সহজ কথা। কেউ যদি আস্ক করে ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন অপসারণ করার প্রক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন। নরমালি কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে, বাট আমি এটাকে বলবো কার্বন অপসারণ করো, বুঝার সুবিধার্থে। নরমালি কার্বক্সিলেশন, তোমাকে যদি বলে কি হয় কার্বক্সিলেশন মানে তুমি বলবো কার্বন ডাইঅক্সাইড অপসারণ। তবে আমি এটা কি করবো? আমি বললাম কার্বন ডাইঅক্সাইড অপসারণ বলতে পারো, অথবা কার্বন অপসারণ বলো, সমস্যা নাই। তবে আমি তোমাকে বুঝার সুবিধার্থে আমি তোমাকে বলবো কার্বন অপসারণ। স্যার কিচ্ছু বুঝি নাই। আচ্ছা দেখো, বিক্রিয়া করাবো, বিক্রিয়া শেষ হয়ে যাবে, বিক্রিয়া করাবো, বিক্রিয়া শেষ হয়ে যাবে। ডিকার্বক্সিলেশনের জন্য ফার্স্ট আগে দেখো প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। মানে তুমি যখন ডিকার্বক্সিলেশন করাবা কিসের জন্য? অ্যালকেন তৈরির জন্য, তাহলে প্রয়োজনীয় উপকরণগুলো কি কি উপকরণ লাগবে? মানে উপকরণ মানে বুঝো, একটা বিক্রিয়া করানোর জন্য কি কি উপকরণ দরকার। যেমন 1 নম্বর উপকরণ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় উপকরণ বলছে না? প্রয়োজনীয় উপকরণ 1 নম্বর হচ্ছে আমাদের দরকার সোডিয়াম ইথানয়েড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। কি বলছে? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দরকার। ওকে ফাইন, লিখলাম। 2 নম্বর পয়েন্ট আমাদের কি দরকার? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দরকার। 2 নম্বর পয়েন্ট আমাদের কি দরকার? কার্বক্সিলিক অ্যাসিডের লবণের পর 2 নম্বর পয়েন্ট আমাদের দরকার হচ্ছে সোডা লাইম। সোডা লাইম 2 নম্বর পয়েন্টে কি দরকার? সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে কি বলা হয়? সোডা লাইম বলে। আমি আবার বলছি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলে। আচ্ছা, সো প্রয়োজনীয় উপকরণ বুঝতে পারছো? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ এবং সোডা লাইম, এই দুটো জিনিস মাস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা আমি বুঝি না। আচ্ছা আমাকে বলো, কার্বক্সিলিক অ্যাসিড চিনি? কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে? স্যার চিনি, এটা চিনি। কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে? এটা CH3COOH। আচ্ছা, অ্যাসিডের লবণ কেমনে বের করে? অ্যাসিডের সাথে একটা ক্ষার বসিয়ে দিবা, একটা ক্ষার বসিয়ে দাও। আচ্ছা, এখন কি করবেন ভাইয়া? এখন কি করবেন? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি আছে? CH3COO আছে না? আর এখানে আছে OH। এখানে কি আছে? OH আছে। একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে যে এখানে এর যেটা আছে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, এই দেখো এই অক্সিজেন
আর এই হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ, এরকম, তাই না? এরকম না? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎাত্মকতার মান কার বেশি? অক্সিজেন হচ্ছে 3.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। ইজ দ্যাট ক্লিয়ার? যার ইলেকট্রোনেগেটিভিটির মান বেশি, যার তড়িৎাত্মকতার মান বেশি, সে ইলেকট্রন টানবে নাকি ইলেকট্রন ছেড়ে দিবে? সে ইলেকট্রন টানবে। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের বেশি। অক্সিজেন ইলেকট্রন টানবে কার থেকে? হাইড্রোজেন থেকে। সো এটা অক্সিজেন মাইনাস, আংশিক মাইনাস, আর এটা হাইড্রোজেন আংশিক প্লাস। মনে রাখবা, যার থেকে ইলেকট্রন টানবো, যার থেকে টানবো সে পজিটিভ, আর যে টানবে, আমি তোমার থেকে ইলেকট্রন টান দিছি, আমি মাইনাস। কার থেকে টানছি? তোমার থেকে, তাহলে তুমি পজিটিভ। যার থেকে ইলেকট্রন চলে যাবে সে পজিটিভ, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে মাইনাস। অক্সিজেন ইলেকট্রন টানতেছে, এটাই তো ইলেকট্রোনেগেটিভিটি, সে মাইনাস। সেখানে মাইনাস কে? অক্সিজেন। প্লাস কে? বুঝা গেছে? একদম ইজি। আচ্ছা, প্লাসটা আমি একটু ইয়া করে দিই, এটা আংশিক ধনাত্মক আর কি, আমি আংশিক ধনাত্মকটা লিখি না এভাবে, তুমি বুঝে নাও। সো অক্সিজেন মাইনাস, হাইড্রোজেন প্লাস। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সোডিয়াম আর OH এর মধ্যে কোনটা মাইনাস? অবশ্যই OH মাইনাস আর সোডিয়াম প্লাস। কেন? কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাকি সোডিয়ামের বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি। সো অক্সিজেন মাইনাস হবে। তো দেখো, মাইনাস যাবে কার কাছে? এএসটা প্লাস না, প্লাসটা যাবে মাইনাসের কাছে। কারণ আমরা যেরকম একটা ছেলে যেরকম একটা মেয়েকে বিয়ে করে, একটা পুরুষ একটা নারীকে বিয়ে করে, একটা পুরুষ একটা নারীকে পছন্দ করে, ঠিক সেম ভাবে একটা প্লাস একটা মাইনাসকে পছন্দ করে। প্লাসের সাথে মাইনাসের বিয়ে হবে, প্লাসে প্লাসে বিয়ে করতে পারবে না। ছেলে ছেলে বিয়ে করতে পারবে না, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে না। ছেলে মেয়ে বিয়ে করবে, প্লাস মাইনাসকে ভালোবাসবে, আদান প্রদান হবে, মাইনাস প্লাসকে ভালোবাসবে, আদান প্রদান হবে। এগুলো তোমরা সবচেয়ে ভালো বুঝো। সো এখন তুমি বুঝেই গেছো আনসার কি হবে। এইচ এবং OH মিলে কি করবে? পানি। জৈব রসায়ন মানে পানি, জৈব রসায়ন মানে পানি। বাকিটা কি? CH3COO। ভাইয়া কিছুই নাই এগুলা, এখন তুমি হাসবা বিক্রিয়াগুলো দেখে। CH3COO, ডান এন্ড ডাস্টেড। আচ্ছা, CH3COO এটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এটা দরকার, এটা আমার দরকার। এবং সাথে কি দিব? সোডা লাইম দিব। সাথে কি দিব? সোডা লাইম দিব। সাথে কি দিব? সোডা লাইম দিব। আচ্ছা, ফার্স্টে সোডা লাইম দিলাম, এটার সাথে মানে এই জিনিসটার সাথে সোডা লাইম দিব। এটা বা হয়েছে সোডা লাইম। সোডা লাইম মানে কি? আপনি দিবেন সোডিয়াম হাইড্রোক্সাইড, আপনি দিবেন ক্যালসিয়াম অক্সাইড। একটা জিনিস আপনি একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে ডি মানে ডিলিট। কাকে ডিলিট? কার্বনকে ডিলিট। কার্বনকে ডিলিট কি বলছে? কার্বনকে ডিলিট করতে বলছে। সো কার্বনকে ডিলিট করেন। কার্বনকে ডিলিট কিভাবে করে? এখানে কার্বন আছে কয়টা? একটা এবং দুইটা না, এখানে হয়ে যাবে একটা। অটোমেটিক যেটা অ্যালকেন তৈরি করতেছি না, প্রিপারেশন অফ অ্যালকেন। অ্যালকেন মানে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলো, মিথেন। কার্বন এখানে কয়টা? একটা দুইটা, এখানে হয়ে গেছে একটা। এটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন। তুমি বলতে পারো স্যার বাকিগুলো কই? স্যার বাকিগুলো কই গেল? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমার Na আছে একটা, এখানে Na আছে একটা। Na কয়টা হয়েছে? দুইটা। সো Na দুইটা বসাই। কার্বন আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? একটা দুইটা তিনটা। আর হাইড্রোজেন তো এখানে চলে গেছে, এই হাইড্রোজেন এখানে চলে যাবে। এটাই ডিকার্বক্সিলেশন। কিছু ছিল না, তুমি হয়তো চেয়ে আসো অবাক দৃষ্টিতে, স্যার এটা কি ছিল? এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। স্যার আর তো কিভাবে সহযোগ করলেন আপনি? আসলে দেখো, কিছু ছিল এটা, কার্বন দুইটা, কার্বন একটা। ডিকার্বক্সিলেশন মানে কার্বন অপসারণ করা। কয়টা কার্বন অপসারণ করা? একটা। সেজন্য আমি তোমাকে একটা কথা বলি, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস। একটা কথা সবসময় বলি, ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কি? কার্বন সংখ্যা হ্রাস। কয়টা কার্বন সংখ্যা হ্রাস? একটা কার্বন সংখ্যা হ্রাস। কয়টা কার্বন সংখ্যা হ্রাস? একটা কার্বন সংখ্যা হ্রাস। বুঝা গেছে? সো আমার মনে হয় আমার এখানে ডিকার্বক্সিলেশন পড়া শেষ, কিন্তু তারপরে আমি আরো কিছু তোমাদেরকে পড়াবো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু বেসিক পড়াশোনা করতে হবে। দেখো, তোমাকে যে কাজটা করতে পারে, যেমন পরীক্ষায় তোমাকে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাকে বলবে আমাকে অ্যালকোহল থেকে মিথেন এনে দেখাও। পরীক্ষা মাঝে মাঝে প্রশ্ন আসবে, এটাকে বলা হয় রূপান্তর, ট্রান্সফরমেশন। মানে অ্যালকোহল থেকে অ্যালকেন এনে দেখাতে হবে। এগুলোর জন্য ভাইয়া তোমাকে একটা কাজ করতে হবে, কিভাবে অ্যালকোহল তৈরি করে সেটা শিখতে হবে, তো বেসিক শিখতে হবে। আচ্ছা চলো আজকে আমরা বেসিক শিখি, একদম গোড়া থেকে বেসিক শিখবো। ফার্স্ট অফ অল আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করব এটা আগে শিখতে হবে, না হলে তুমি ডিকার্বক্সিলেশন বুঝবা না। যারা এখন ডিকার্বক্সিলেশন বুঝো নাই তারা একটু ভালোভাবে দেখো। ডিকার্বক্সিলেশন বোঝার জন্য কিছু বেসিক পড়তে হবে, যেমন ধরো অ্যালকোহল প্রোডাকশন, মানে অ্যালকোহল কিভাবে তৈরি করব। নরমালি অ্যালকোহল অনেকভাবে তৈরি করা যায়, তবে আমি অ্যালকোহল কিভাবে প্রডিউস করবো একটু দেখো। অ্যালকোহল নরমালি প্রডিউস যেটা করা হয় একদম সবচেয়ে সাধারণভাবে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকোহল তৈরি করতে গেলে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড দরকার। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্ন করে অ্যালকাইল হ্যালাইড মানে কি, বলে দিচ্ছি। এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দরকার, তবে সেটা অ্যাকুয়াস সলিউশন। প্রশ্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে কি? অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকলে সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড।
অ্যালকাইল হাইড্রাইডের অপর নাম হচ্ছে হ্যালোজেন অ্যালকেন। যে লাও সেই কদু, যে লাও সেই কদু, যে লাও সেই কদু, ডান এন্ড ডাস্টেড। ওকে ফাইন। অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন, এটা একটা অ্যালকেন, অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন নাও, কি হবে? এটা মুছে দিচ্ছি। অ্যালকেনের সাথে একটা হ্যালোজেন নাও, কি হবে দেখো? CH4Cl, CH3Cl, বাকিটা হবে HCl। এটা বুঝতে হবে স্যার, এটা একটু বোঝান না ভাই, আর কি হয়েছে কি হয়েছে? আচ্ছা দেখো, ক্লোরিন এবং ক্লোরিন, ক্লোরিন এবং ক্লোরিন একটা প্লাস একটা মাইনাস হয়। এটা আমি তোমাকে পরে বোঝাবো কেন একটা প্লাস একটা মাইনাস হয়, তুমি আবার বুঝো একটা প্লাস একটা মাইনাস হবে। আর এখানের মধ্যে কার্বন কি? CH4, তাই না? কার্বনের মধ্যে CH4, একটা হাইড্রোজেন রিপ্লেস করবে এটা দিয়ে, একটা হাইড্রোজেন। দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এটা নেগেটিভ এটা পজিটিভ না, কারণ কার্বন ইলেকট্রোনেগেটিভ বেশি। সো এই মাইনাসটা প্লাসকে একটা আকর্ষণ করবে, মিলে কি হবে? HCl। আর এই প্লাসটা মাইনাসের কাছে মিলে কি হবে? CH3Cl। এটা জাস্ট নরমালি বুঝাইছি, বেসিক পরবর্তীতে বুঝাবো, এগুলো অনেক বেসিক আছে, মেকানিজম পড়বো সামনে। জাস্ট CH3Cl মনে রাখো। আচ্ছা CH3Cl পাইছি। পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হাইড্রাইড বলছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন নাও। আচ্ছা আমাকে একটা কথা বলো, কার্বনকে এভাবে লেখা যায়? মানে CH3টাকে? আচ্ছা কার্বন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? ক্লোরিনের হচ্ছে কত জানো? আচ্ছা ক্লোরিনের কত? ক্লোরিন হচ্ছে 3.0, কার্বনের কত? 2.5। সো ক্লোরিনের বেশি, সো ক্লোরিন হচ্ছে মাইনাস। মাইনাস বলতে ডেল্টা মাইনাস হবে। কিছু স্টুডেন্ট বলবো স্যার আপনি ভুল লিখছেন, ডেল্টা মাইনাস ডেল্টা পজিটিভ হবে। ওকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা OH সবসময় মাইনাস, আর এটা পটাশিয়াম প্লাস, অর্থাৎ কে কে উফ আমি এগুলো কি লিখতেছি, আমার ডেল্টা লেখা সুন্দর হচ্ছে না। উফ ডেল্টা লেখা সুন্দর হচ্ছে না, এখন সুন্দর হয়েছে। ওকে ভেরি গুড। দেখো এই ক্লোরিন মাইনাস ক্লোরিন প্লাস ইয়ো 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 মাইনাস প্লাসকে আকর্ষণ করে KCl তৈরি করলো, শেষ। এবার OH মাইনাস এখানে চলে গেল। দেখো OH এটা রিপ্লেস হবে, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো তোমাকে আমি আরো পড়াবো। দেখো ক্লোরিন পটাশিয়াম প্লাস, মনে রাখবা সবসময় প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করে। একে বিয়ে করতে চাই, মিয়া বিবি রাজি তো হাম ক্যা করে। সো ক্লোরিন এবং পে মিলে পটাশিয়াম ক্লোরাইড, এরপরে CH3OH, এখানে এই জায়গায় OH টা বসাই দাও, এটাকে বলা হয় মিথানল। এটাকে বলা হয় মিথানল। মিথানল তৈরি হয়েছে। ওকে এটা হচ্ছে মিথানল। আচ্ছা তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি, যার এখনো বুঝো নাই, আমি ইথানল নিয়ে দেখাচ্ছি। ইথানল বলতে মানে অ্যালকাইল হ্যালাইডের আরেকটা কার্বন, দুইটা কার্বন বাড়ালাম। ধরো এখানে আমি বললাম কি H, না 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 আমি এভাবে বললাম, ধরো আমি এভাবে বললাম। দেখো স্যার বুঝি নেই, বুঝবা করতে আমি এখানে পড়াইছি, আমি তোমাকে খুব ভেঙে ভেঙে পড়াচ্ছি। একটা জিনিস কথা, তুমি ক্লোরিন এখানে ব্রোমিন নিতে পারবা, তবে ফ্লোরিন নিবা না। ফ্লোরিন নিলে ফ্লোরিন হচ্ছে উচ্চ তাপ উৎপন্ন করবে। ফ্লোরিন যদি নাও, দেখো এখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে, এটা হ্যালাইড মানে হ্যালোজেন না, এই হ্যালোজেনের মধ্যে তুমি ফ্লোরিন ছাড়া বাকি যে কোনো হ্যালোজেন তুমি নিতে পারবা, মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বাট ফ্লোরিন ছাড়া। কেন? কারণ ফ্লোরিন হচ্ছে উচ্চ ঋণাত্মক মৌল, অর্থাৎ এটা কি করবে জানো? ফ্লোরিন তুমি যখন ইউজ করবা তখন সেখানে অতিরিক্ত তাপ উৎপন্ন হওয়ার পসিবিলিটি থাকে, আর তাপ উৎপন্ন হলে বিক্রিয়াটা বিস্ফোরণ করতে পারে, সেজন্য আমরা ফ্লোরিন ইউজ করবো না। কখনো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে ফ্লোরিন ইউজ করবা না। CH3F নিবা না, CH3Cl নাও, CH3Br নাও, CH3I নাও। এই যেমন আমি এখানে ক্লোরিন নিছি, তুমি বলতে পারো স্যার ব্রোমিন নেন, ওকে ফাইন ব্রোমিন নিছি, কোনো সমস্যা আছে? এরপর আমি নিচ্ছি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন। মনে রাখবা এটা অ্যাকোয়াস সলিউশন। অ্যাকোয়াস সলিউশন মিলে কি হচ্ছে? অ্যাকোয়াস সলিউশন না দিয়ে অ্যালকোহলিক দিলে ঝামেলা আছে, এটা পরে বলবো, মানে এটা পরে বলতে অনেক পরে, এটা এখন না। দেখো কার্বন আর ব্রোমিনের মধ্যে ব্রোমিন হচ্ছে আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, কারণ ব্রোমিন ইলেকট্রোনেগেটিভ বেশি কার্বন অপেক্ষা। কারণ ব্রোমিন হচ্ছে 2.8, কার্বন হচ্ছে 2.5, এটা পজিটিভ এটা নেগেটিভ। সো মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, মিলে কি হবে? কেবিআর হবে, কারণ জৈব রসায়ন মানে প্লাস মাইনাসে আকর্ষণ। বাকিটা কি হবে? ওই মাইনাসটাই প্লাসের কাছে চলে যাবে। সো মিলে কি হবে দেখো? CH3 মিলে কি হবে দেখো? CH2 মিলে কি হবে দেখো? OH। এটাকে বলা হয় অ্যালকোহল। কত কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, নাম কি? ইথানল। এর আগেটা কি ছিল? মিথানল। এটা কি ছিল? ইথানল। এখন ইথানল পাওয়া গেছে না, এখন আমাদের কাজটা কি জানো? ডিকার্বক্সিলেশনের, মানে ডিকার্বক্সিলেশনের লবণ তৈরি করা, মানে কার্বক্সিলেশনের লবণ তৈরি করা। এখন আমাকে বলো এটা কি? অ্যালকোহল। অ্যালকোহলকে যদি একবার জারিত করি, কয়বার? একবার জারিত করবো। জারিত মানে হচ্ছে এরকম, স্যার বুঝি নেই। আচ্ছা জারিত মানে হচ্ছে এরকম, যেমন তোমরা জারণ পড়ছো, দেখো মনে রাখবা জৈব রসায়নে জারণ মানে কি জানো?
জৈব রসায়নে জারণ মানে হচ্ছে হয়তো অক্সিজেন অ্যাড করো, না হলে হাইড্রোজেনকে লাথি মারে বের করো। কি বললাম? হয়তো অক্সিজেন অ্যাড করো, না হলে হাইড্রোজেনকে লাথি মারে বের করো। স্যার সত্যি? জি স্যার সত্যি, লাথি মেরে বের করো। হয়তো হাইড্রোজেন অ্যাড করো, নাহলে হাইড্রোজেনকে লাথি মেরে বের করো, কিছুই নাই। হয়তো অক্সিজেন অ্যাড করো, নাহলে হাইড্রোজেনকে লাথি মেরে বের করো। সো অক্সিজেন অ্যাড করো, হাইড্রোজেনকে লাথি মেরে বের করো, দুইটাই জারণ হবে। দুইটাই কি হবে? জারণ। দুইটাই জারণ। জারণ মানে কি বলো? অক্সিডেশন। জারণ মানে কি? অক্সিডেশন। জারণ মানে কি? অক্সিডেশন। ওকে, আচ্ছা এখন আমি কি করলাম জানো? আমি একটা চালাকি করলাম। চালাকিটা হচ্ছে আমি হাইড্রোজেনকে বের করব। দুইটা হাইড্রোজেন বের করলে জারণ হয়ে যায়। তো মিলে কি হচ্ছে দেখো, CH3CHO। তো জারণ করলাম, হয়তো অক্সিজেন অ্যাড করো, নাহলে হাইড্রোজেনকে লাথি মেরে বের করো। তাহলে আমি দুইটা হাইড্রোজেনকে বের করলাম। এখানে প্রভাবক হিসেবে কারা থাকে জানো? বলো তো, প্রভাবক হিসেবে কারা থাকে? K2Cr2O7। কারণ K2Cr2O7 একটা জারক পদার্থ। যে জারক অপরকে জারিত করে নিচে বিজারিত হয়। যে জারক অপরকে জারিত করে নিচে বিজারিত হয়। জারক পদার্থ অপরকে জারিত করবে বা নিচে বিজারিত হবে। তো অপরকে জারিত করছে কিভাবে? অক্সিজেন অ্যাড করে নেয়, বাট হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দিচ্ছে। দুইটা হাইড্রোজেনকে লাথি মেরে বের করে দিচ্ছে, হয়ে গেছে। তো এটা CH3CHO। এটাকে তুমি আবার জারিত করো। স্যার আবার কি শুরু করছেন? এটা আবার জারিত করো। এখন জারিত করলে অক্সিজেন অ্যাড করবা, হাইড্রোজেনকে লাথি মারে বের করবা না। সো হাইড্রোজেনকে লাথি মারে বের করার দরকার নেই, অক্সিজেনকে অ্যাড করবা। অক্সিজেন আগে ছিল একটা, আর একটা অক্সিজেন অ্যাড করলে CH3CH। এটা কি হয়ে গেছে? ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ আমি চাইলে সংক্ষেপে লিখতে পারি কিরকম কিরকম আমি চাইলে দুইবার জাইমান অক্সিজেন দ্বারা জারিত করতে পারি। মিলে কি হচ্ছে দেখো, ডিরেক্ট লিখতে পারি CH3CH। এবং এই পুরা জিনিসটার সাথে এই জিনিসটা যেটা আছে না, এই পুরা জিনিসটার সাথে আমি চাইলে হচ্ছে এখন যদি আমি কি যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে, কারণ এটা একটা ক্ষার, এটা হচ্ছে একটা কি অ্যাসিড, ক্ষার এবং অ্যাসিড একসাথে যোগ করলে কি তৈরি হবে? CH3CH যোগ হবে। এটাকে বলা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এটাকে বলা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এটাকে বলা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, ও যেটা তোমাকে পড়াইছিলাম, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ। এবং এটাকে তুমি যদি এখন দাও, সোডা লাইম দাও, তাহলে কি হয়ে যাবে? কার্বন একটা কমে যাবে। আচ্ছা এরকম যদি হয়, অনেক বড় কার্বন বিশিষ্ট আমি কি পাইছি বলো? আচ্ছা অনেককে আজ করতে পারবা এটার নামটা কি? এটার নাম হচ্ছে, বলো নামকরণ তো পড়াইছি স্যার, কোথায় নাম পড়াইছেন? অ্যাস্টারের নামকরণ পড়াইছি না স্যার? এখন বলে গেছি, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম কেন? কারণ সোডিয়াম আছে। ইথানয়েড কেন? কার্বন দুইটা, সো সোডিয়াম ইথানয়েড। যারা নামকরণ ক্লাস দেখো না ভাইয়া, লেকচার নাম্বার 16 এর আগে কিন্তু নামকরণ পড়াই ফেলছি। 1 থেকে 8 পর্যন্ত নামকরণ ছিল। সোডিয়াম ইথানয়েড, এটা কি? সোডিয়াম 1 2 3 4, সোডিয়াম বিউটানয়েড। সোডিয়াম বিউটানয়েড পড়াইছি। সোডিয়াম বিউটানয়েডের সাথে আপনি এখন কি দিবেন? আপনি এখন সোডা লাইম দেন। সোডা লাইম মানে বুঝেন? কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। কার্বন সংখ্যা হ্রাস হবে কয়টা? একটা হ্রাস হবে। লিখছিলাম এটা, এর আগে লিখছিলাম। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা আছে না? চারটার জায়গায় হয়ে যাবে তিনটা। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কিরকম হবে? এরকম হবে। আর বাকিটা কি হবে? Na2CO3। আমি একটু দেখি কিরকম দেখা যাচ্ছে। ওকে দেখা যাচ্ছে, একটু লেখা বাঁকা হয়ে যাচ্ছে। যা হোক, Na2CO3 একটু লেখা বাঁকা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। Na2CO3, সো বোঝা গেছে? সো এটা ছিল ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন ডাই অক্সাইড অপসারণ করা। কার্বন ডাই অক্সাইড অপসারণ হয়েছে, অথবা কার্বন অপসারণ করা। এখানে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তো খেয়াল করে দেখো, বোঝা গেছে? সো এটা ছিল হচ্ছে ডিকার্বক্সিলেশন। দেখো এখন আমরা চলে যাচ্ছি উডস রিঅ্যাকশনে। উডস রিঅ্যাকশন, কোথায় চলে যাচ্ছি? উডস রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনটা একটু ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। দেখো ডিকার্বক্সিলেশন মানে ছিল কার্বন সংখ্যা হ্রাস, আর উডস রিঅ্যাকশন মানে হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি। উডস রিঅ্যাকশন মানে কি? কার্বন সংখ্যা বৃদ্ধি, সহজ কথা, কার্বন সংখ্যা বৃদ্ধি। এখন কথা হচ্ছে কত বৃদ্ধি? কত বৃদ্ধি? সেটা হচ্ছে দ্বিগুণ বৃদ্ধি। দ্বিগুণ মানে দ্বিগুণ হয়ে যাবে। 1 থাকলে দ্বিগুণ, 2 থাকলে 4, 4 থাকলে 8, এরকম দ্বিগুণ বাড়বে, মানে দ্বিগুণ কার্বন সংখ্যা হবে। দ্বিগুণ কার্বন সংখ্যা হতো, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে দ্বিগুণ কার্বন সংখ্যা হবে। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা উডস বিক্রিয়ার রিঅ্যাকশনের জন্য আগে উপকরণ কি কি দরকার? 1 নম্বর উপকরণ যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে আবার আগের মতো একটা অ্যালকাইল হ্যালাইড দরকার।
এরপর আমাদের দরকার ড্রাই ইথার। ড্রাই ইথার মানে হচ্ছে অনার্দ্র। ড্রাই মানে বুঝো, ড্রাই মানে হচ্ছে অনার্দ্র, আর্দ্র মানে হচ্ছে ভেজা, আর অনার্দ্র মানে শুকনা। ড্রাই ইথার মানে অনার্দ্র, অনার্দ্র ইথার লাগবে। স্যার কেমনে একটু দেখান তো আমাদেরকে। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। ফার্স্ট একটা অ্যালকাহাইড নাও CH3Cl প্লাস। আচ্ছা এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সোডিয়াম। আমরা একটা জিনিস লিখি নাই, যেমন এটাকে তুমি 3 নাম্বার দাও, 2 নাম্বার হচ্ছে সোডিয়াম। সোডিয়ামটা লিখতে ভুলে গেছি, সোডিয়ামকে কেমনে ভুললাম। সোডিয়াম লাগবে, ড্রাই ইথার লাগবে, ধাতব সোডিয়াম বলা হয়, ধাতব সোডিয়াম, সমস্যা নেই, সোডিয়াম নাও। আর এখানে উপরে দিচ্ছ ড্রাই ইথার। কেন ড্রাই ইথার ইউজ করবো সেটা একটু পরে বলবো। দেখো CH3Cl, কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। কার্বন এখানে কয়টা আছে? একটা। অনেক কি বলবো স্যার ক্লোরিন সহ কার্বন, না না ক্লোরিনে তো কার্বন না, ক্লোরিন তো ক্লোরিন, এখানে কার্বন আছে একটা। কেউ যদি বলে কার্বন এখানে স্যার দুইটা, দুইটা না এখানে একটা, একটা কার্বন, একটা কার্বন থাকলে দ্বিগুণ হয়ে যাবে। তো আমি তৈরি করতেছি কি অ্যালকেন না, সো CH3 বাকিটা কি হবে NaCl। ঠিক সেম ভাবে তুমি আরেকটা एग्जांपल দেখো, আমি আরেকটা एग्जांपल দেখাচ্ছি। ধরো এখানে দেওয়া আছে কি CH3CH2Cl প্লাস সোডিয়াম মিলে কি হচ্ছে দেখো ড্রাই ইথার। এখানে কার্বন আছে কয়টা? দুইটা। দুইটার জায়গায় কার্বন কয়টা হয়ে যাবে? চারটা হয়ে যাবে, ডাইরেক্ট চারটা। যারা বই ঘাটাঘাটি করো তারা একটা কাজ করবা, তারা কি করবে তারা একটা কাজ করবে, তারা বলবে ভাইয়া বইয়ের মধ্যে হচ্ছে এরকম দেওয়া আছে, 2 গুণ করে দিছে, আপনি যেটা করার নাই, কোনো দরকার নাই, সমতাকরণ করার দরকার নাই। বইয়ে ভাইয়া এটা 2 গুণ ছিল, এটা এরকম ছিল, কোনো দরকার নেই, বইয়েরটা ফলো করার দরকার নেই, সমস্যা নেই। বইয়ে যে স্যারটা লিখেছেন সেটাও সঠিক লিখেছেন, বাট এটাও সঠিক, এটাও সঠিক। এটার নাম কি? বিউটেন। এটার নামটা কি? ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা বিউটেন 1 2 3 4 বিউটেন। আর এটা কি? মিথাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথেন। বুঝা গেছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমরা ড্রাই ইথার কেন ব্যবহার করতেছি? ড্রাই ইথার কেন ব্যবহার করতেছি খেয়াল করে দেখো। এই বিক্রিয়ায় এটা প্রশ্ন আসতে পারে যে উডস রিঅ্যাকশনে একটা অনুধাবনমূলক প্রশ্ন, লিখে ফেলো সবাই, অনুধাবনমূলক প্রশ্ন। আমরা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কি পড়বো দেখো। উডস রিঅ্যাকশনে ড্রাই ইথার কেন ব্যবহার করা হয়? অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। উডস রিঅ্যাকশনে ড্রাই ইথার ব্যবহার করার কারণটা হচ্ছে ড্রাই ইথার না দিয়ে তুমি যদি আর্দ্র ইথার দাও, আর্দ্র মানে হচ্ছে ওয়েট, ওয়েট মানে পানি, পানি থাকবে। সো পানি যখন থাকবে তখন কাজটা কি হবে দেখো। উডস রিঅ্যাকশনে তুমি অনার্দ্রর জায়গায় যদি আর্দ্র ইউজ করো, আর্দ্রের মধ্যে পানি থাকবে, আর সেই পানিটা কার সাথে বিক্রিয়া করবে জানো? সোডিয়ামের সাথে। সাপোজ তুমি কি করলা, তুমি সোডিয়াম দিছো আর তুমি হচ্ছে এখানে ইথার দিছো, সেটা হচ্ছে কি ড্রাই না, সেটা দিছো ওয়েট। ওয়েট, ওয়েট মানে হচ্ছে আর্দ্র, ওয়েট মানে কি আর্দ্র, আর অনার্দ্র মানে হচ্ছে শুকনা, মানে ড্রাই। সো আর্দ্র দিছো, আর্দ্র মানে হচ্ছে ওয়েট। সো ওয়েটের মধ্যে পানি থাকবে, আর এই যে পানির মধ্যে সোডিয়াম, সোডিয়াম আর পানি মিলে কি তৈরি করবে জানো? সোডিয়াম হাইড্রোক্সাইড এখন হাইড্রোজেন তৈরি করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এমন হাইড্রোজেন তৈরি করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড এমন কি তৈরি করবে? হাইড্রোজেন তৈরি করবে। এই হাইড্রোজেনটা হচ্ছে অধিক তাপ উৎপন্নকারী, মানে হাইড্রোজেন যখন তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন তৈরি করার কারণে বিক্রিয়াটা হচ্ছে অধিক তাপ উৎপন্নকারী হয়ে যাবে, মানে বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাবে। সহজ কথা আগে ফার্স্টে বুঝে নাও, বিক্রিয়াটা অধিক তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাচ্ছে। তাপ উৎপাদী বিক্রিয়া হয়ে যাওয়ার কারণে এটা অধিক তাপ উৎপন্ন হচ্ছে, যার কারণে বিক্রিয়াটার মধ্যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। যারা এখনো বুঝো নাই তারা একটা কাজ করো, তারা লেখা স্টার্ট করো, আমি বুঝিয়ে দিচ্ছি। আসলে ঘাম পড়া শুরু হচ্ছে, বিকজ প্রচুর গরম, প্রচুর গরম। ঠিক আছে দেখো, এই বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয়। আমি কিভাবে লিখতেছি দেখো, এই বিক্রিয়ায় লিখো সবাই, এই বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয়। কারণ
আর্দ্র ইথার অর্থাৎ পানি মিশ্রিত ইথার ব্যবহার করলে অর্থাৎ পানি মিশ্রিত কি ইথার ব্যবহার করলে তা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি করে হাইড্রোজেন উৎপন্ন করে। ওকে, আচ্ছা, বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ার কারণে আগুন ধরে যায়। লিখে ফেলো, বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ার কারণে আগুন ধরে যায়। বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ার কারণে আগুন ধরে যায়, যার কারণে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। সেজন্য বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, সেজন্য আমরা হচ্ছে কি ড্রাই ইথার ব্যবহার করি। দেখো উডস রিঅ্যাকশনে কেন ড্রাই ইথার ব্যবহার করি, রিজনটা হচ্ছে খুবই সিম্পল। এই বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করা হয় কারণ আর্দ্র ইথার অর্থাৎ পানি মিশ্রিত ইথার ব্যবহার করলে তা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং বিক্রিয়াটি তাপ উৎপাদী হওয়ার কারণে আগুন ধরে যায়, যার কারণে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ সেজন্য আমরা হচ্ছে সবসময় আর্দ্র ইথার ব্যবহার করতে পারবো না, আমরা সবসময় অনার্দ্র ইথার ব্যবহার করবো। সো ড্রাই ইথার মানে হচ্ছে অনার্দ্র ইথার, বোঝা গেছে? সো লেখা মুছে দিচ্ছি, সবাই লিখে ফেলো তাড়াতাড়ি। 1 থেকে 3 পর্যন্ত গুনবো, লিখে ফেলতে হবে 1 2 3। ওকে, ডান এন্ড ডাস্টেড। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার আবার প্রশ্ন? হ্যাঁ, এটা মুছে দিচ্ছি সবার, কারণ অনুধাবনমূলক প্রশ্নটা শেষ। ওকে, আরেকটা প্রশ্ন কি আসতে পারে একটু বলো তো। সবসময় এখানে দেখবো জোড় বিশিষ্ট অ্যালকেন তৈরি হচ্ছে। তুমি যত অ্যালকাইল হ্যালাইড নাও না কেন, ধরো আমি তোমাকে এখানে নিচ্ছি CH3 CH2 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 1 2 3 4, তুমি 4 বিশিষ্ট নিচ্ছ অথবা 3 বিশিষ্ট নাও, 3 নাও 4 বিশিষ্ট নাও, যেটা নাও না কেন, তুমি ড্রাই ইথার দাও সোডিয়ামের উপস্থিতিতে। তুমি এখানে কার্বন কয়টা, 1 2 3 4 না, এখানে তুমি পাবা 8টা কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো C8 আর হাইড্রোজেন কত হবে, 8 × 16 18। কেন 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 কারণ অ্যালকেনের সংকেত কি CnH2n+2। সো এখানে কার্বন কয়টা 1 2 3 4, আর এখানে কয়টা হবে 8টা হবে। সো 8 বসো, 8 × 16 + 2 18। বাকিটা কি হবে, বাকিটা হবে NaCl। সবসময় দেখবে জোড় বিশিষ্ট বের হচ্ছে, তুমি 3 নাও 6 হচ্ছে, 4 নিলে 8 হচ্ছে, 5 হলে 10 হচ্ছে, সবসময় জোড়। বাট বেজোড় কখন বের হবে? তো এখন একটা প্রশ্ন লিখো যে উডস রিঅ্যাকশনে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন, উডস রিঅ্যাকশনে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না কেন? উডস রিঅ্যাকশনে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না কেন? প্রশ্ন আসতে পারে, উডস রিঅ্যাকশনে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না কেন? উডস রিঅ্যাকশনে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয় না কেন, অথবা বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যাবে কেমনে, এটা হতে পারে যে তৈরি হয় না কেন, বা বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন কেন তৈরি করা যাচ্ছে না, অথবা বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন কিভাবে তৈরি করব। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, সাধারণত উডস বিক্রিয়ার সাহায্যে বেজোড় সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা কষ্টসাধ্য। তুমি আনসারটা কি লিখবে দেখো, সাধারণত উডস বিক্রিয়ার মাধ্যমে
বেজোড় সংখ্যক বিশিষ্ট অ্যালকেন তৈরি কষ্টসাধ্য, ঠিক আছে। কিন্তু একটি জোড় কার বিশিষ্ট, এখানে লিখো কিন্তু একটি জোড় কার বিশিষ্ট অ্যালকেন, অথবা একটা জোড় কার বিশিষ্ট অ্যালকেন না, একটা জোড় কার বিশিষ্ট অ্যালকেল হ্যালাইড একটি জোড় কার বিশিষ্ট অ্যালকেল হ্যালাইড এবং একটি বেজোড় কার বিশিষ্ট অ্যালকেল হ্যালাইড, একটি বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেল হ্যালাইড, একটি বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়, কিন্তু ওই বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের সাথে জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়। ওকে, এটা হচ্ছে একটা আনসার। হ্যাঁ, জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের কি পাওয়া যায়? মিশ্রণ পাওয়া যায়। এই জোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং বেজোড় কার্বন বিশিষ্ট এবং এই জোড় কার্বন বিশিষ্ট এবং বেজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেনের স্ফুটনাঙ্ক কাছাকাছি হওয়ায় তাদেরকে পৃথক করা খুবই কষ্টসাধ্য। সেজন্য লিখে ফেলো, উডস রিঅ্যাকশনে বিজোড় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় না। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো একটা বিজোড় কার্বন নাও, আচ্ছা একটা জোট কার্বন নাও, মানে জোট কার্বন বিশিষ্ট অ্যালকাহাইড নাও আর সোডিয়াম নাও, মিলে কি হয়েছে দেখো, আর উপরে ড্রাই তার দিবা, মিলে কি হয়েছে দেখো, এখানে 2 না 2 থেকে 4 হয়ে যাবে, সবাই জানো। আর 1 থেকে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 1 থেকে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, এটা সবাই জানো। আচ্ছা, 4 হয়েছে, 2 হয়েছে, মাঝখানে একটা 3 বের হবে, 3 কার্বন বিশিষ্ট একটা, এটা দেখা যাচ্ছে কিনা একটু দেখতে হবে। আরেকটা কি বের হচ্ছে? NaCl দেখা যাচ্ছে, এটা দেখি তো,
ওকে, সো একটু অন্ধকার হয়ে যাচ্ছে, সরি। অনেক অন্ধকার হয়ে গেছে তাই না? ওকে, আমি এক্সট্রিমলি সরি অন্ধকার হয়ে যাওয়ার জন্য। আমি লাইটের ব্যবস্থা করতে পারলাম না, আসলে কারেন্ট ডিস্টার্ব করতেছে আজকে। আর ভিডিওটা যদি বন্ধ করে দিয়ে দেখা যাবে কি পড়া দিয়ে, আর ভিডিওটা বানাতে ইচ্ছে করবে না, তাই না? তো লেখা শেষ হয়েছে সবার। আমি একটু পরে প্রশ্ন আছে, দেখো। সাধারণত উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক বিশিষ্ট অ্যালকেন তৈরি কষ্টসাধ্য, কিন্তু একটি জোটকার বিশিষ্ট অ্যালকাসাইড এবং একটি বিজোটকার বিশিষ্ট অ্যালকাসাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে বিজোটকার বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া যায়, কিন্তু ওই বিজোটকার বিশিষ্ট অ্যালকেনের সাথে জোটকার বিশিষ্ট অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়। এই জোটকার বিশিষ্ট অ্যালকেন এবং বিজোটকার বিশিষ্ট অ্যালকেনের পূর্ণাঙ্গ কাছাকাছি হবে, যাদেরকে পৃথক করা কষ্টসাধ্য হয়। বোঝা গেছে? তো বানাতে পারবা, কিন্তু ঝামেলা হবে, কষ্টসাধ্য হবে। ওকে, সেজন্য আমরা বলি একেবারে পসিবল না। লেখা শেষ। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, সবাই লিখে ফেলো, পজ করে লিখে ফেলো, ফাঁকিবাজগুলো লিখে ফেলো তাড়াতাড়ি। 1 2 3 4। নতুন পড়াতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে। কোন থেকে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? এটা প্রথম ক্লাসে পড়েছিলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে যারা ডাবল বন্ড থাকবে, যারা ট্রিপল বন্ড থাকবে, তাই না? অর্থাৎ অ্যালকেন থেকে, মানে অ্যালকিন থেকে আপনি কিভাবে অ্যালকেনে যাবেন সেটা বলতে হচ্ছে। আচ্ছা, এখানে একটা বোঝার উপায় আছে। অ্যালকেন থেকে বলো অথবা অ্যালকাইন থেকে বলো, আপনি কিভাবে অ্যালকেনে যাবেন। একটু জিনিস খেয়াল করে দেখেন তো ভাইয়া, অ্যালকিন মানে হচ্ছে কি ডাবল বন্ড, অ্যালকেন মানে হচ্ছে ট্রিপল বন্ড। শেষ, এখানে পড়া শেষ। কেমনে স্যার? অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড। আচ্ছা, এটাকে আমি বড় বন্ড ধরবো, ট্রিপল বন্ডটাকে বড় বন্ড ধরবো, ডাবল বন্ডটাকে বড় বন্ড ধরবো। বড় বন্ড মানে বুঝো স্যার? কিচ্ছু বুঝি না। একটা জিনিস দেখো, বড় বন্ড, এটা আমার ট্রিক। বড় বন্ড থেকে আপনি যখন ছোট বন্ডে যাবেন, তখন সেখানে যে কাজটা করবেন, বড় বন্ড থেকে ছোট বন্ডে গেলে সেখানে আমি করবেন হাইড্রোজেন সংযোজন। ওকে, এরপর আপনি যখন ছোট বন্ড থেকে বড় বন্ডে যাবেন, তখন সেখানে কি হবে? তাপীয় বিয়োজন। একটু মুখস্থ করেন আমার সাথে। স্যার বুঝি না, একটা এক্সাম্পল দেখান। ধরো ইথেন নিছি না, ইথেনের সাথে হাইড্রোজেন দিছি, কিন্তু এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এখানে প্রভাবক থাকে, যেমন প্লাটিনাম থাকে, নিকেল থাকে, পলাডিয়াম থাকে, কি থাকে? পলাডিয়াম থাকে। ওকে, নিকেল দিলে শুধু মানে যে কোনো একটা দিবা, এখানে অবলিক দিছি না, যে কোনো একটা মনে রাখবা। নিকেল দিলে টেম্পারেচার দিতে হবে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর প্লাটিনাম এবং পলাডিয়ামের মধ্যে যে কোনো একটা দিলে, প্লাটিনাম দিলে কক্ষ তাপমাত্রা দিতে হবে, সরি ভাই, এখানে শেষ, আর কিছু পড়াতে হবে না, আই হোপ। এখন কি হচ্ছে দেখো, হাইড্রোজেনের কাজটা কি জানো? এটা তুমি আস্তে আস্তে পড়বা। হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রোফাইল, হাইড্রোজেনের ভিতরে ইলেকট্রোফাইল থাকে। নিউক্লিওফাইলকে তুমি আস্তে আস্তে পরে বুঝবা, এটা তোমাকে এখন বুঝতে দরকার নেই। এখানে কি হবে জানো? একটা হাইড্রোজেন কি করবে? ডাবল বন্ডটাকে ব্রেক করবে। ডাবল বন্ড বলতে ডাবল বন্ডের উপরে বন্ডটা কি আমাকে বলো? পাই বন্ড না? নিচের বন্ডটা কি? সিগমা বন্ড। একটা হাইড্রোজেন পাই বন্ডকে ব্রেক করবে। পাই বন্ডকে ব্রেক করার পরে একটা হাইড্রোজেন, ফার্স্টে হাইড্রোজেন অণু, এটা হাইড্রোজেন অণু, একটা হাইড্রোজেন অণু না, একটা হাইড্রোজেন অণু পাই বন্ডটাকে ব্রেক করবে। পাই বন্ডটাকে ব্রেক করে একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, আরেকটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে। আস্তে আস্তে পরে বুঝবা, বেসিক বুঝবা পরবর্তীতে। সো মিলে কি হয়েছে? ইথেন হয়ে গেছে। সো এখান থেকে এখানে করলে হাইড্রোজেন সংযোজন করতে হবে, বোঝা গেছে? সো বড় বন্ড থেকে ছোট বন্ড হাইড্রোজেন সংযোজন। আবার আপনি যদি বলেন ভাইয়া এই জিনিসটা দেখে আপনি একটা কাজ করেন, আপনি অ্যালকেনে তৈরি করে দেখান, অ্যালকিন তৈরি করে দেখান। কিভাবে স্যার? এটা কি? তাপীয় বিয়োজন করতে হবে, অর্থাৎ হিট দিতে হবে। হিট দিলে হয়ে যাবে। হিট দিলে কি হবে জানো? এখন হিটের টেম্পারেচার কত হবে বলো? 600 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোজেন দুইটা বেরিয়ে যাবে।
আর হাইড্রোজেন দুইটা বেরিয়ে হলে ডাবল বন্ড চলে আসবে। ডাবল বন্ড কেমনে আসছে বুঝছো? আচ্ছা খেয়াল করে দেখো, বেসিকটা বোঝাচ্ছি। ধরো এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, ভেঙে বোঝাচ্ছে। হ্যাঁ, সো দুইটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, এটা জিনিস খেয়াল করে দেখো, দুইটা হাইড্রোজেন বলতে এই দুইটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন হচ্ছে দানশীল ব্যক্তি, হাইড্রোজেন যখন বেরিয়ে যাবে তখন সেই ডাবল বন্ড মানে অর্থাৎ সেই যে বন্ডটা আছে কার্বনের সাথে সমযোজী যে বন্ধনে, এই বন্ডটা হচ্ছে সে দিয়ে দিবে, এই বন্ডটা হচ্ছে সেই কি করে দিবে, দিয়ে দিবে। বুঝা গেছে? এই বন্ডটা হচ্ছে সে দিয়ে দিবে। ওকে, আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার আসলে দিবে কেমনে, দিবে কেমনে? দেখো এখানে দিবে বলতে আমি তোমাকে একটা কথা বলি, কিভাবে দিবে একটা জিনিস খেয়াল করে দেখো। নর্মালি এখানে কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে না, 4টা হাত ফিল আপ হয়েছে না, এই দুইটা হাইড্রোজেন মিলে একটা বন্ড এখানে দিয়ে দিবে। বেসিক্যালি এটা হচ্ছে কিরকম খেয়াল করে দেখো, কার্বন 4টা হাত ফিল আপ হয়েছে, একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে কার্বনের যখন দুইটা হাইড্রোজেন চলে যাচ্ছে, খেয়াল করে দেখো কার্বনের কয়টা হাইড্রোজেন চলে যাচ্ছে, দুইটা হাইড্রোজেন চলে যাচ্ছে, 1 2 3, 1 2 3, কার্বন 3টা হাত ফিল হয়েছে, কার্বন 4টা হাত ফিল আপ করতে হবে, সব মাঝখানে ডাবল বন্ড চলে আসবে। আর ডাবল বন্ডটা হাইড্রোজেন দুইটা মিলে একটা করছে, শেষ। আবার যেটা বুঝো দুইটা মিলে একটা করছে, মেকানিজম কিন্তু এটা না, দুইটা মিলে একটা করছে এটা বুঝতে হবে, কথা বুঝছো? তাহলে এখন দেখো 1 2 3 4, 1 2 3 4, আমি জাস্ট শর্টকাট বোঝাচ্ছি, এটা কোনো মেকানিজম পড়াচ্ছি না। মেকানিজম আমি তোমাকে এগুলো পড়াবো না, মেকানিজম আমি পড়াবো পরবর্তী বিক্রিয়াগুলোর। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, জিনিসটা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সেটা হচ্ছে এরকম, দেখো 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আপনি দিবেন, ডাবল বন্ড হয়ে গেছে। যে কোনো বড় বন্ড থেকে ছোট বন্ড, অর্থাৎ বড় বন্ড থেকে বড় বন্ড বলতে এগুলো বোঝানো হচ্ছে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, বড় বন্ড থেকে ছোট বন্ড আপনি এটা করতে হবে। তবে একটা এক্সেপশনাল আছে, এক্সেপশনালটা একটু সবাই লিখে ফেলেন। এটা এখন পড়াবো না, এটা পরে পড়াবো। পরে বলতে এটা পরবর্তী ক্লাসগুলোতে, কারণ সিকোয়েন্স ব্রেক করবো না আমরা। যেমন ধরো অ্যালকিন থেকে অ্যালকিন থেকে অ্যালকাইনে নিতে গেলে সেখানে আমরা তুমি বলতে পারো স্যার অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, অ্যালকিন হচ্ছে ট্রিপল বন্ড। তাহলে আপনি বলবেন ভাইয়া ছোট বন্ড থেকে বড় বন্ড, তাহলে আপনি বলবেন কি তাপীয় বিয়োজন। না, এখানে তাপীয় বিয়োজন করা যাবে না, এখানে করতে হবে ব্রোমিন সংযোজন। শুধু এটা এক্সেপশনাল, বাকি সবগুলো কিন্তু ফলো করবে, বাকি সবগুলো কিন্তু ফলো করবে রুলস, শুধু এটা ফলো করবে না, এটা এক্সেপশনাল রুল। বুঝা গেছে? বাকি সবগুলো, যেমন তোমাকে আমি বললাম অ্যালকাইন থেকে অ্যালকিনে নিয়ে যাও, ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, বড় থেকে ছোট বন্ড, তাহলে হাইড্রোজেন সংযোজন শেষ। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বন শেষ। এখন চলে আসি অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, মুছে দিব? ওকে, ভেরি গুড। এখন চলে যাচ্ছি কোথায়? অ্যালকাইল হ্যালাইডে। সো অ্যালকাইল হ্যালাইড লিখো, অ্যালকাইল হ্যালাইডের বিজারণ। আমরা দেখতে দেখতে কয় নম্বরে চলে আসছি? 4 নম্বরে। এখন দেখো এগুলো খুবই ইজি। অ্যালকাইল হ্যালাইডের বিজারণটা দেখবা খুবই পানিবাদ, ফুল পানিবাদ। দেখো কিভাবে, দেখো অ্যালকাইল হাইড্রোজেন চিনো, CH3 ধরো, CH2 ধরো, Cl, বিজারণ মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন, তাই না? এখানে কি থাকবে? জাইমান হাইড্রোজেন কোত্থেকে আসছে কেউ প্রশ্ন করতে পারে, আসছে জিঙ্ক এবং HCl থেকে, জিঙ্ক এবং HCl থেকে জাইমান হাইড্রোজেনটা আসছে। এখন এটা হয়েছে কি, দেখো এখানে কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে, এখানে কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। দেখো কার্বন এখানে কয়টা? 2টা না, এখানে 2টা হবে, বাট এখানে হাইড্রোজেনটা এখানে চলে আসবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে। সো কি হয়েছে দেখো, CH3, এখানে অ্যাকচুয়ালি হাইড্রোজেন 2টা থাকবে, একটা হাইড্রোজেন HCl মিলে বের হবে, এটা হচ্ছে CH3 শেষ। এটা ছিল অ্যালকাইল হাইড্রোজেন বিজারণ, আর কিছুই নাই। এরপর আসো গ্রিডনার বিকারক। কিছুই নাই, আমি বললাম না, গ্রিডনার রিয়েজেন্ট মানে হচ্ছে গ্রিডনার বিকারক থেকে। গ্রিডনার বিকারক থেকে আপনি কিভাবে অ্যালকেন তৈরি করবেন মনে রাখবা, এখানে কিন্তু কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। একটা জিনিস মাথায় রাখবা, কার্বন সংখ্যা এখানে কনস্ট্যান্ট, কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। দেখছো দুইটা। গ্রিডনার বিকারকটা কি? দেখো গ্রিডনার বিকারক কি? গ্রিডনার বিকারক হচ্ছে, গ্রিডনার বিকারক কিভাবে তৈরি করে দেখো, একটা অ্যালকাইল হাইড নাও, অ্যালকাইল হাইড মানে হচ্ছে এরকম, আর হচ্ছে অ্যালকাইল, এক্স হচ্ছে হ্যালোজেন, অ্যালকাইল হাইডের সাথে একটা ধাতু নিবা, ধাতুটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ড্রাই ইথার দিবা, কি দিবা? ড্রাই ইথার দিবা, যা বের হবে সেটাকে বলা হয় গ্রিডনার বিকারক। কি হবে দেখো, RMgX। এখন আর হিসেবে আমি কাকে নিলাম বলো? আমি আর হিসেবে নিলাম ধরো CH3, আর এখানে আমি নিলাম CH3, তুমি CH2 নাও, ধরো একটু বড় থেকে নাও, সমস্যা নেই, CH3 CH2 নাও। আর তুমি চাইলে ফার্স্টে, যেহেতু তুমি বেবি, তুমি বাচ্চা মানুষ, এখন তোমরা এখন হয়তো কঠিন দেখলে এক্স, এখানে ফ্লোরিন নিবা না, সরি বেবি বলছি না, এরপরে দাও ম্যাগনেসিয়াম,
মিলে কি হয়েছে দেখো, CH3 MgBr, এটাকে বলা হচ্ছে গ্রিডনার বিকারক। এটাই গ্রিডনার বিকারক, এটাকে বলা হচ্ছে গ্রিডনার বিকারক। কোনটাকে গ্রিডনার বিকারক বলা হয়? CH3 MgBr, গ্রিডনার বিকারক। এখন এই CH3 MgBrটা নিলাম, নিছো? আচ্ছা, এটার সাথে নিবা পানি। কি নিবা? পানি নিবা। স্যার বুঝি নেই, আস্তে আস্তে সব বুঝবা। পানিটাকে ভাঙলে এভাবে আসে OH এবং H, OH কে ভাঙলে মাইনাস আসে, H প্লাস আসে। ম্যাগনেসিয়াম আর ব্রোমিনের মধ্যে ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2, ব্রোমিনের চার্জ কত? -1। কারণ হ্যালোজেন না, হ্যালোজেনের চার্জ -1, ব্রোমিনের চার্জ +2। চার্জ ঋণাত্মকতার মান না। অনেক কি বলতে পারে স্যার এটা কি ইলেকট্রোনেগেটিভ মান বসাইছেন? না, এটা বসাইছি হচ্ছে চার্জের মানটা, চার্জের মানটা। ম্যাগনেসিয়াম কত? +2, ব্রোমিন কত? -1, টোটাল চার্জ কত? +1। আর এটা চার্জ কত? একটা যদি প্লাস হয় একটা হবে মাইনাস, একটা প্লাস হলে একটা মাইনাস হবে। কেন? কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে, এটা কার্বনের সাথে কার্বন জানো, ম্যাগনেসিয়ামের বন্ড। স্যার আপনি একটু আমাকে আরেকটু জিনিসটা ভালোভাবে বুঝান। আচ্ছা দেখো, এখন ঠিক আছে, আরো ভেঙে বুঝাইছি, এখন ঠিক আছে। কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের বন্ড হইছে, কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার ঋণাত্মকতার মান বেশি? তো ঋণাত্মকতার মান কার বেশি? কার্বনের বেশি। তো কার্বন মাইনাস হবে আর ম্যাগনেসিয়াম প্লাস হবে। সো ঘুরে ফিরে এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ এই পুরোটা মাইনাস, CH3 পুরোটা মাইনাস আর এটা প্লাস। আমি বলছিলাম না প্লাস মাইনাসকে বিয়ে করবে, +1 মানে শুধু প্লাস লেখা, সেম কথা। প্লাস মাইনাসকে বিয়ে করবে আর মাইনাস প্লাসকে বিয়ে করবে। সো মিলে কি হচ্ছে দেখো, MgOHBr। ম্যাগনেসিয়ামের হাত কয়টা? এটাকে এভাবে লিখতে পারো, ম্যাগনেসিয়ামের হাত কয়টা? 2টা না? OHBr, সেম, যে লাও সেই কত। প্লাস কি হচ্ছে দেখো, CH3H কে চলে যাচ্ছে, তাহলে মিলে কি হবে? CH4 হবে। তো মিথেন হয়ে গেছে। এখন তোমাকে আমি বাসায় HW দিচ্ছি, তুমি কি করবা জানো? তুমি এটা করবা, CH3 CH2 CH2 MgBr প্লাস OH, তুমি এটা করো, কি হবে? 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। নাম কি হবে বলো? পারবা? HWটা করে দিছি, C3H8, পারবা এটা? সো এভাবে গ্রিডনার বিকারক হয়ে যাচ্ছে। ভিডিও কি ওপেন আছে? ওকে ওপেন আছে, কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, আজকে অন্ধকার দেখা যাচ্ছে। একটু লাইটের ব্যবস্থা করতে পারলে ভালো হতো, তাই না? কিভাবে লাইটের ব্যবস্থা করব বুঝতে তো পারতেছি না। মনটাই খারাপ। দেখো আমি একটু লাইটের ব্যবস্থা করি কেমন? আমি এতগুলো ক্লাস এভাবে যে নিয়ে ফেললাম লাইট ছাড়া, মানে এতক্ষণ। সবাইকে ক্ষমা প্রার্থী। স্যার আপনি কেন ক্ষমা প্রার্থী করতেছেন? আচ্ছা একটু ওয়েট করো। হ্যাঁ একটা অপশন আছে, পাইছি। ওকে, ক্লাস তো নিতে ক্লাস নিয়ে ছাড়বো এখন, ঠিক আছে। ওকে, লাইট আসলো আবার, কিন্তু হচ্ছে কোনো ধরনের কারেন্ট থাকবে না। তবে এটা আমি IPS থেকে লাইটটা দিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। তো দেখো MgOHBr হয়ে গেল। এখন আশা করি সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, MgOHBr, এটা আরও আগে দেওয়া ছিল। হ্যাঁ, C3H8। ওকে, আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখন তাহলে লেখা শেষ, গ্রিডনার বিকারকও শেষ। আমরা এখন চলে যাচ্ছি ক্লিমেনসন বিজারণে। আজকে আমরা জাস্ট পরিচিতি দেখো, ক্লিমেনসন বিজারণ কোথায়? ক্লিমেনসন বিজারণ খুবই ইন্টারেস্টিং। এটা ক্লিমেনসন বিজারণের মধ্যে একটা পড়া আছে, সেটা হচ্ছে অ্যামালগাম। অ্যামালগামটা কিভাবে চিনবে খেয়াল করে দেখো। আমি বললাম CH3Cl, অথবা বললাম CH3CH2Cl। আচ্ছা এটা CH3CH2Cl না, এটা হচ্ছে CH3CaHO। এরকম প্লাস প্লাস জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত হবে, কারণ বিজারণ না। বাট এখানে একটা অপশন আছে, অপশনটা হচ্ছে জিঙ্কের সাথে মার্কারি থাকবে। জিঙ্কের সাথে কি থাকবে? মার্কারি থাকবে, এবং সেটা হবে অ্যামালগাম। জিঙ্ক এবং মার্কারিকে বলা হয় অ্যামালগাম। কি বলা হয়? অ্যামালগাম। আর নিচে কি থাকবে জানো? জিঙ্কের সাথে অ্যামালগাম থাকবে, নিচে কি থাকবে জানো? নিচে থাকবে হচ্ছে HCl। অর্থাৎ জিঙ্ক এবং HCl থেকে জার্মান হাইড্রোজেন আসছে, আর এটা হচ্ছে অ্যামালগাম। হ্যাঁ, এই যে এই জায়গা থেকে কি হয়েছে দেখো, এই জায়গা থেকে অ্যাকচুয়ালি হয়েছে এটা কি আমাকে বলো।
এই জায়গাটা থেকে হয়েছে কি দেখো, ক্লিমেনসন বিচরণের একটা ওয়ে আছে, ওয়েটা হচ্ছে সে সিও মূলকটাকে সে CH2 করে দিবে, কারণ বিজারণ মানে অক্সিজেনকে বের করে দিবে, হাইড্রোজেন করে দিবে, মানে হাইড্রোজেন ঢুকিয়ে দিবে। সো সিও মূলকটাকে সে করে দিবে কি, এই দেখো সিও মূলকটাকে সে করে দিবে CH2, তাহলে অলরেডি কি আছে CH2 করে দিবে। তো CH2 করে দিলে কি হচ্ছে দেখো, অলরেডি হাইড্রোজেন এখানে কয়টা, এখানে হাইড্রোজেন 3টা না, আর এখানে হাইড্রোজেন একটা আছে। সো সিওটাকে CH2 করে দিলে টোটাল হাইড্রোজেন কয়টা, 3টা, তাহলে CH3 হয়ে গেছে। স্যার কিচ্ছু বুঝিনি। আচ্ছা আরেকটা দেখো, আমি দেখাচ্ছি, দেখো CH3 CH2 CO CH3, তাই না? আচ্ছা দেখো, এখানে আমরা যখন জাইমান হাইড্রোজেন দিব, আমি এখানে যখন জাইমান হাইড্রোজেনটা দিব, এবং এখানে আমি জিঙ্ক এবং অ্যামালগাম, জিঙ্ক এবং অ্যামালগাম দেখে বুঝতে হবে এটা ক্লিমেনসন বিজারণ, এবং এটা HCl দিছো। খেয়াল করে দেখো এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা, এখানে সিওটাকে সে কি করে দিবে, CH2 করে দিবে। সব দেখো CH3, আর সিওটাকে সে কি করে দিবে, CH2 করে দিবে, আর কোনো কাজই নেই। কিন্তু কার্বন সংখ্যা কনস্ট্যান্ট 1 2 3 4 1 2 3 4, বাট এটা হয়ে গেছে কি বলো, 1 2 3 4 নাম হচ্ছে বিউটেন। বুঝে গেছে? অর্থাৎ ক্লিমেনসন বিজারণের কাজটা কি, সিওটাকে CH2 করে দেওয়া, মনে থাকবে এটা। ভেরি গুড। এখন চলে আসলাম কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। তো দেখো কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা একটু ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, কোবের তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটা কি হবে দেখো, এটার জন্য কি কি লাগবে, যেমন এটার জন্য কি লাগছিল, কার্বনিল যৌগ। দেখো ক্লিমেনসন বিজারণের জন্য আমাদের যে জিনিসটা দরকার, এটা লিখি নাই আমরা, কার্বনিল যৌগ দরকার। কার্বনিল যৌগ কাদেরকে বলে, অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিল যৌগ বলে, লিখে ফেলো, অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিল যৌগ বলে। এটা একটা অ্যালডিহাইড, এটা কিটোন। 2 নাম্বার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জিঙ্ক এবং Hg, মানে অ্যামালগাম, এই অ্যামালগাম দরকার, বাস আর কিছুই না। আর HCl লিখে ফেলতে পারো। ওকে, আচ্ছা, তো কবে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দরকার, ডিকার্বক্সিলেশনের মতো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ দরকার। 2 নাম্বার পয়েন্টে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পানি দরকার। স্যার এত ইজি? দেখো খুবই ইজি। দেখো আর হচ্ছে আপনার 3 নাম্বার দরকার প্লাটিনাম তার, কারণ এটা ইলেকট্রিসিটি দিয়ে হবে। আচ্ছা দেখো, এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিডের লবণ নাও, CH3 COO Na প্লাস পানি নাও। পানিটাকে তুমি 2 মোল নাও, পানি যদি 2 মোল নাও এটাকে তুমি 2 মোল নিতে হবে, কেন একটু পরে বুঝবা। আর প্লাটিনাম তাপ দাও, পানি বাদ এটা। স্যার কিছুই বুঝি না, একটু পরে বুঝবা। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, ফার্স্ট আমি কি করবো, কার্বন ডাইঅক্সাইড বের করে দিব, কোনো কথা নাই। কার্বন ডাইঅক্সাইড কয়টা ছিল, 2টা ছিল, 2টা বেরিয়ে যাবে। সোডিয়াম কয়টা, 2টা। এখানে OH কয়টা, 2টা। 2টা সোডিয়াম এবং 2টা H মিলে কি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন, সোডিয়াম OH 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। বাকিটা কি, বাকিটা হচ্ছে মিথাইল মূলক কয়টা, 2টা। বাট H থেকে গেছে কয়টা, 2টা। মিথাইল মূলক কয়টা, 2টা। মিথাইল মূলক 2টা যেভাবে আসে সেভাবে রেখে দাও। আর বাকিটা হচ্ছে H কয়টা থেকে গেছে, 2টা। স্যার H 2টা কেমনে, ওই যে 2 মোল H। যারা বুঝে না তারা আরেকবার করাবো। 2 মোল মিথাইল মূলকটাকে আমি এভাবে লিখতে পারি, যারা স্যার কিচ্ছু বুঝে না আরেকবার দেখান। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, 2CH3 2 না, আমি একটা কাজ করি, এখন আমি একটু তোমাদেরকে কঠিন থেকে দেখাবো। কঠিন বলতে স্যার আপনি নিজে কঠিন বলছেন স্যার, তাহলে আমরা গেছি। আচ্ছা কঠিন না, ওয়েট করো। দেখো 3 মোল পানি নিলে কি হবে, প্লাটিনাম টান দাও। 3 মোল পানি যদি নাও, 3 মোল পানি নিছো না, 3 মোল পানি নিছো, দেখো ফার্স্ট অফ অল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে এবং 3 মোল বের হবে। বুঝা গেছে? আচ্ছা দেখো এখানে সমতাকরণ হয়েছে, এখানে কত, 2টা কার্বন, তাহলে 1 2 মিলে 4টা কার্বন হয়েছে, 2 3 4 হয়েছে, 4টা কার্বন হয়েছে। দেখো 3 মোল কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম এখানে OH কয়টা, সোডিয়াম 3টা, OH কয়টা, 3টা। সব মিলে কি হবে আমাকে বলো, 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। প্লাস কি হবে দেখো, হাইড্রোজেন এখানে কয়টা, 3টা বাকি আছে, এখানে মিথাইল মূলক কয়টা, 3টা। সো 3টা মিথাইল মূলক মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন হবে।
সেখানে হাইড্রোজেন কয়টা ছিল 9টা, এখানে হাইড্রোজেন বসেছে 3টা 5টা 8টা, আর একটা হাইড্রোজেন বাকি আছে, আর এখানে হাইড্রোজেন কয়টা 3টা, তো 3টা আর একটা মিলে 4টা হাইড্রোজেন। হাইড্রোজেন টোটাল কয়টা দেখো 3টা 5টা 5 3 কয়টা 15টা 15টা 15টার মধ্যে এখানে হাইড্রোজেন কয়টা, এখানে কয়টা 6টা না, 15 6 21, 21টা হাইড্রোজেন হয়েছে নাকি দেখো, সরি 21টা হাইড্রোজেন বলতে ওএইচ তো হিসাব করবো না, ওএইচ ছাড়া শুধু এই হাইড্রোজেন হিসাব করে দেখো, এখানে কয়টা 3টা, এখানে কয়টা 3টা 5টা, এখানে কয়টা 3টা 5টা, সরি 3 দুগুণ, সরি আমি কি বলতেছি দেখো 3 এবং 2 মিলে 5, 5 5 3 15, 15 সাথে 1 যোগ করলে 16 হয়েছে নাকি দেখো তো, 2 দুগুণ 4, 4 3 7 10 12, 4 3 7 10 12, আর এখানে হাইড্রোজেন হিসাব করে দেখো, হয়ে যাবে মিলে যাবে। এটা তুমি হচ্ছে এভাবে হিসাব করে দেখো, এখানে আমি তোমাকে এভাবে মিলাচ্ছি দেখো, এখানে মিথাইল মূলক কয়টা 3CH3 না, এখানে তুমি CH3 বসাও। হ্যাঁ দেখো এখানের মধ্যে আমার টোটাল হাইড্রোজেন কয়টা, আচ্ছা আমি তো একটা জিনিস ভুল করছি, আমি একটা জিনিস ভুল করছি না স্যার, আপনি কি ভুল করছেন? আচ্ছা আমি একটা কাজ করছি, আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে CH3 দিয়ে দিছি। হ্যাঁ এখন তুমি এভাবে রাখো 3CH3 এনে দাও, এটা দাও, এটা হচ্ছে আমার ভুল হয়েছে, 3CH3 এনে দাও। হ্যাঁ সেজন্য মিলতেছে না, ওকে CH3 দিতে পারো, তবে আবার মিলাতে হবে আর কি, তবে এভাবে মিলে দিচ্ছি দেখো 3CH3 এনে দাও, 3 মোল কার্বন ডাইঅক্সাইড 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন ঠিক আছে নাকি দেখো তো, এখানে হাইড্রোজেন কয়টা ছিল 3টা না, 3টা হাইড্রোজেন, আর এখানে 3CH3 মানে CH3 CH2 CH3, সো হাইড্রোজেন এখানে কয়টা 9টা ছিল, এখানে বসেছে 8টা, একটা হাইড্রোজেন বাকি, আর এখানে হাইড্রোজেন কয়টা 3টা মানে একটা মিলে 4টা হয়ে গেছে, শেষ। এখন হাইড্রোজেন মিলে দেখো তো 3 3 9, 9 মিলে 10, 10টা হয়েছে নাকি দেখো, 10টা হয়েছে কিনা দেখো, 10টা বলতে তুমি 13টা হিসাব করতে পারো, এখানে 1 2, এখানে কয়টা 1 2 3 দুগুণ 6, 6 6 এর সাথে এখানে তুমি 3 টাকা 9 14 হিসাব করে দেখালাম, 3 5, ওকে এখন হিসাব করে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা 4টা 7টা 9টা 12টা, 12 এবং 3 মিলে কত 15টা, আর এখানে কয়টা 6টা 6টা 6 এবং 9 মিলে 15টা, 6 এবং 9 মিলে 15টা, 6 এবং 9 মিলে কয়টা 15টা, সরি আমি এক্সট্রিমলি সরি, আমি এটার জন্য সরি বলতেছি, তোমাদের সময় নষ্ট করলাম, এক্সট্রিমলি সরি। এখন ঠিক আছে ভাইয়া, ওকে সো এইভাবে করে দেখবে সবকিছু মিলে যাবে। এখানেও হচ্ছে কার্বন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে, বোঝা গেছে, এখানেও কার্বন সংখ্যা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। এরপরে দেখো এরপরে দেখো লাস্টের একটা পড়া, সেটা হচ্ছে উলফ কৃষ্ণার বিজারণ। উলফ কৃষ্ণার বিজারণ, এটা লাস্ট পড়া, সরি এক্সট্রিমলি সরি, আমি আবারও সরি বলছি, এখানে একটা ডিস্টার্ব হয়ে গেল আমার, ওকে সরি বললাম। উলফ কৃষ্ণার বিজারণটা দেখো তো আবার, উলফ কৃষ্ণার বিজারণটা হচ্ছে 1 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কি দরকার বলো, একটা আমাদের কার্বনিল যৌগ দরকার, 2 নম্বর আমাদের দরকার হাইড্রোজেন। হাইড্রোজেন কি, হাইড্রোজেন দেখতে কি রকম স্যার, হাইড্রোজেন দেখতে হচ্ছে এরকম দেখো, NH2 NH2, এটাকে বলা হয় হাইড্রোজেন, NH2 হচ্ছে হাইড্রোজেন, বুঝা গেছে? আচ্ছা আস্তে আস্তে বুঝবা, NH2 হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ NH2 হচ্ছে কি হাইড্রোজেন হবে। আমি একটু করে পানি খেয়ে আসি, তোমরা একটু দেখতে থাকো, একটু করে পানি খেয়ে আসি, প্রচুর ঘামতে ঘামতে শেষ অবস্থা শেষ, ওকে সো পানি খাইলাম, NH2 হাইড্রোজেন, বুঝতে পারছো কার্বনিল যৌগ। আচ্ছা তো দেখো এখন খেয়াল করে দেখো, কার্বনিল যৌগ মানে কি CH3, ধরো আমি এভাবে বললাম, এটা একটা কার্বনিল যৌগ না, কার্বনিল যৌগ CH3CO CH3, এটাকে এভাবে লিখতে পারি, CH3CO CH3 এভাবে লিখতে পারি, সেমই তো, কার্বন সংখ্যা 4টা হাত মিলছে। আচ্ছা হাইড্রোজেন নাও, হাইড্রোজেন নিবা হচ্ছে এরকম, একটা জিনিস খেয়াল করে দেখো, H2 এবং O মিলে কি হচ্ছে, পানি হচ্ছে না, সো পানিটা বসিয়ে দাও, এরপরে বাকিটা বসিয়ে দাও, CH3 এখানে C বসাও, আর এখানে ডাবল বন্ড
দেখো এখানে নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, ডাবল বন্ডের সাথে কি হবে আমাকে বলো? নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, হ্যাঁ নাইট্রোজেন বেরিয়ে যাবে, সো H2 বেরিয়ে গেছে। সো দেখো এখানে বাকিটা কি, CH3 CH2 CH3 CH2, তাই না? আচ্ছা একটা হাইড্রোজেন এখানে বসবে, 1 2 3, আর একটা হাইড্রোজেন এখানে বসবে, কারণ ডাবল বন্ডটাকে অ্যাকচুয়ালি ভাঙবে, কারণ হাইড্রোজেন কয়টা? দুইটা না। তুমি বলতে পারো স্যার ডাবল বন্ড এখানে আসলে বসানোর দরকার নাই কেন? দেখো ডাবল বন্ড এটা কিন্তু একসাথে চলে গেছে, অক্সিজেনের সাথে একসাথে কিন্তু চলে গেছে H2 বন্ডটা। সো এটার সাথে বাকি কি নাইট্রোজেন চলে গেছে না, নাইট্রোজেন, সো বাকিটা কি ডাবল বন্ড। সো ডাবল বন্ডটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো, ডাবল বন্ড নাই, এখন সিঙ্গেল বন্ড আছে, তো সিঙ্গেল বন্ড মানে কি H2, শেষ। ডাবল বন্ড সহ চলে গেছে হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন মিলে পানি হবে, কারণ অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হতে গেলে ডাবল বন্ড লাগবে না, তো ডাবল বন্ড সহ চলে গেছে। সেখানে কার্বনের সাথে কি বাকি আছে? সিঙ্গেল বন্ডের সাথে হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে আমার প্রোপেন। কিছুই না এটা। যারা এখনো বুঝো নাই তারা আরেকটা দেখো, CH3 এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর গ্লাইকল থাকে। গ্লাইকল হচ্ছে একটা প্রোডাক্ট, হ্যাঁ এটা আমি তোমাকে পরে বলবো। CH3 পরে বলতে, এগুলো আসলে পড়া কিন্তু অনেক। আর এখানে কি আছে? H আছে, হ্যাঁ ডাবল বন্ডটা হাইড্রোজেনের সাথে চলে গেছে, নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, নাইট্রোজেনটা আমরা লিখি না এখানে, নাইট্রোজেনটা বেরিয়ে যাবে, আর এখানে বাকিটা কি H2, তো মিলে CH3 হচ্ছে, এখানে কি হচ্ছে দেখো পানি বেরিয়ে যাচ্ছে, বাকিটা হচ্ছে NN2। এটা এভাবে চিন্তা করতে পারো, অথবা ডাবল বন্ডটা হাইড্রোজেনের সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এভাবে চিন্তা করতে পারো। সো আমাদের পড়া এখানে শেষ। আমরা আজকে যা পড়াইছি মোটামুটি খুব তাড়াহুড়া বলতে পারো, তবে যা পড়াইছি এটাই ছিল আমাদের টপিক। আজকে টপিকটা হচ্ছে 8টা প্রোডাক্ট থেকে আমরা অ্যালকেন তৈরি করে দেখাইছি। কয়টা প্রোডাক্ট থেকে? 8টা প্রোডাক্ট থেকে। আর নেক্সট ক্লাসে থাকবে আমাদের অ্যাপ্লিকেশন। নেক্সট ক্লাসে কি থাকবে? অ্যাপ্লিকেশন, অর্থাৎ রূপান্তরে চলে যাব। অর্থাৎ আজকে যেগুলো শিখছি সেগুলো প্র্যাকটিস হবে, লেকচার নাম্বার 17-এ। বুঝা গেছে ভাইয়া? আল্লাহ হাফেজ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আর ক্লাসগুলো একটু শেয়ার করো, লাইক কমেন্ট করো।